আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে একদম হেলদি জলখাবারের রেসিপি, যেটা আপনারা স্কুলে টিফিনেও দিতে পারবেন কিংবা যখনই মন যাবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আজকের রেসিপি খুবই হেলদি, আপনারা কিন্তু খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। চলুন তাহলে আমি কিভাবে রেসিপিটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন আমি একটা বাটি ভর্তি করে চিঁড়ে নিয়েছি। আজকে আমি বানাবো চিঁড়ের পোলাও। তো চিঁড়ের পোলাও বানানোর জন্য দেখুন আমি অনেক সবজি কেটে নিয়েছি, আর যেটা খুবই হেলদি আর স্বাস্থ্যকর। তো দেখতে পেয়েছেন এখানে বাদাম আর নিয়েছি কাজু, আর নিয়েছি এইখানে ফুলকপি আর বিনস, গাজর, তার সঙ্গে নিয়েছি কুচানো পেঁয়াজ। আর বিনস, গাজর, ফুলকপি দেখুন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইখানে দেখুন আমি এক বাটি চিঁড়েটা আগে ধুয়ে নেব। ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই, এখানে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিলেই হবে। আর এটা না পাতলা চিঁড়ে, আপনারা যদি মোটা চিঁড়েটা নেন তাহলে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে। তো এইখানে দেখুন জল দিয়ে ধুতে ধুতেই চিঁড়েটা কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে। তো সেই জন্য আর অপেক্ষা করব না, একবার চিঁড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে একটা ঠেকার মধ্যে ঢেলে রেখে দেব। চিঁড়েটা এখানে দেখুন আমার ধোয়া হয়ে গেছে, আমি একটা ঠেকার মধ্যে এটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো চলুন এবার এই চিঁড়েটা বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়া গরম করে নেব খুব ভালো করে। তো এইখানে দেখুন গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তো আমি এটা খুবই হেলদি স্বাস্থ্যকর বানানোর জন্য আগে এর মধ্যে দুটো ডিম ভেজে নেব কড়ার মধ্যে। তো ডিমটা দিলে অনেকটা টেস্ট হবে। যদি ডিম খেতে না পছন্দ হয় তাহলে আপনারা ডিমটা স্কিপ করে দিতে পারেন। তো এইখানে আমি ডিমটা দিয়েছি হেলদি বানাবো বলে। তো এইখানে দেখুন আমি তেলের মধ্যে অল্প নুন দিয়েছি, আর এইখানে দুটো ডিম আমি ভেজে খুব ভালো করে একটু গুঁড়িয়ে নেব। তো এইখানে দেখুন একটা ডিম দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়ে দেব। তো এইখানে ডিমটা আমি দেখুন আগে ভেজে নিচ্ছি খুব ভালো করে। এখানে আমার ডিমটা খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে আবারও আমি দেখুন কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পরে এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। জিরেটা দেখুন এইখানে ভাজা হয়ে গেছে। আপনারা ফোড়নে চাইলে অল্প একটু কারি পাতা দিতে পারেন, তো কারি পাতাটা আমার ছিল না বলে আমি দিলাম না। তো এইখানে দেখুন তেলের মধ্যে আমি বিনস আর ফুলকপি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর একসঙ্গেই একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে গাজর কুচি দিয়ে দেব। তো এইখানে দেখুন আমার ফুলকপি আর বিনসটা হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব, খুব বেশি একদম ভাজা যাবে না, অল্প একটু শক্ত থাকলে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, আর না হলে একদম লেতিয়ে যাবে, সেটাও কিন্তু ভালো লাগবে না। তো এইখানে দেখুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর এই সবজিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে বাদাম আর কাজু সব দিয়ে দিলাম। এবার সবগুলো খুব ভালো করে একটু ভেজে নেব নাড়িচাড়া করে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, আর এইখানে সবজিগুলো ভাজা হতে তার সঙ্গে আমি দেখুন 4টে কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে এইভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এইখানে কিন্তু গুঁড়ো লঙ্কা একদমই দেওয়া যাবে না, সেই জন্য কাঁচা লঙ্কাটাই আপনারা চেষ্টা করবেন কম বেশি করে দেওয়ার জন্য। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো সুন্দর করে নুনের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি।
এবার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। আর এইখানে না একটু 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে দিয়েছিলাম, কিন্তু সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে, তো সেটা সেই জন্য দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই একটু আদা দিয়ে দেবেন। ভেজে রাখা ডিমটা দেখুন সবজির মধ্যে সব কিছু দেওয়ার পরে এবার খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তো সেই জন্য দেখুন খুব সামান্য পরিমাণে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার সমস্ত কিছু নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিঁড়েটা এইখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এইখানে দেখুন চিঁড়েটা যখন মিশাবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর সময় একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াহুড়ো করে মিশাতে গেলে তাহলেই চিঁড়েটা কিন্তু ভেঙে যাবে, সেই জন্য খুব হালকা হাতে এটা মিশিয়ে নিলে খুব ভালো হয়। তো আমার এইখানে দেখুন সুন্দর করে মিশানো হয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি স্বাদের জন্য, যদি না পছন্দ হয় তাহলে না দেবেন, কিন্তু একটু দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে, সেই জন্যই একটু পরিমাণে দিলেই হবে। তো এইবারে এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে দেখুন আমি খুব সামান্য পরিমাণে একটু জল নিয়েছি। এবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটু চিঁড়েটা গরম হয়ে যাবে আর এটাও একদম রেডি হয়ে যাবে। 2 মিনিট পরে আপনাদের কাছে আবারও ফিরে চলে এলাম। আর এইখানে দেখুন আমার চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে। খুবই একটা হেলদি চটপট বানিয়ে নিতে পারবেন সকালবেলা, একদম স্বাস্থ্যকর রেসিপি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে, এতে কোনো কিছু বাজার থেকে কিনতে হবে না। আর এখানে দেখুন হয়ে যাওয়ার পরে আমি একটু কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এইখানে ধনেপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাস একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম প্লেটে একদম তুলে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু ভিডিও বানাতে ভীষণই ভালো লাগবে। তো আপনারা একটা চেষ্টা করবেন সুন্দর একটা কমেন্ট দেওয়ার জন্য। আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন, আমার কোথায় মিস্টেক হচ্ছে তো সেটাও জানাতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার চিড়ের ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে গেছে। সকাল সকাল আপনারা কিন্তু এইভাবে গরম গরম জলখাবার একদম স্বাস্থ্যকর রেসিপি বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে টিফিনেও দিতে পারেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।